মা যে কি করে না রাহাত, যখনই শুনেছে মাহির টাকা আছে আর অমনি। কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? আমার নিজের বিয়ে করা বউয়ের দিকে কি তাকাতে পারবো না? কোনো নিষেধ আছে? থাকলে বলো, আর তাকাবো না। আমার প্রশ্নটা ছিল, এমন প্যাঁচার মতো মুখটা কেন করে রেখেছো? আর আমার দিকে তুমি তাকাবে না তো কে তাকাবে বলো? না, তাকানোর অনেক মানুষই তো এখন আছে। ভাগ্যিস তাকিয়েছিল, না হলে আজ হাসপাতালে তোমাকে নিয়ে যাওয়ার কথা। আমাকে যে কেউ বাঁচিয়েছে তাতে তুমি খুশি হওনি রাহাত? খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। খুশিতে ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। নিচে দেখাবো? ওই মাহির সাথে তোমার খাতিরটা একটু বেশি না? কথা বলতে গিয়ে একজন আরেকজনের সাথে হেসেই মরে যাচ্ছ, যখন তখন চিমটি কাটছো। পরিচিত হবার সময় আমার নামটা পর্যন্ত উল্লেখ করতে ভুলে যাচ্ছ। কি এসব? এইভাবে কেন কথা বলছো? ও তোমার ছোটবেলার বন্ধু রাহাত। হ্যাঁ, ছোটবেলার বন্ধু, আর সেটা ছোটবেলাতেই মানায়, বড়বেলাতে না, তাই না? আরেকটা কথা বলি রানু, শোনো। তুমি আর মাহি মিলে স্কুল নিয়ে যেটা শুরু করেছো সেটা আমার মোটেই পছন্দ না। আমার মনে হয় ব্যাপারটা তোমাদের এখানেই শেষ করা উচিত। কোনটা শেষ করবো রাহাত? স্কুলটা নাকি মাহির সাথে বন্ধুত্বটা? কোনটা? কোনটা পারবে তুমি? আমি তো চাই দুটাই শেষ হোক, আর তা যত দ্রুত সম্ভব হয় ততই ভালো। কোথায় যাচ্ছ এখন? কই, আমি তো কখনো জানতে চাইনি তুমি আর মাহি কোথায় যাও আজকাল। তবে তুমি কেন জানতে চাইছো? হ্যাঁ, তুমি কখনো জানতে চাওনি, কিন্তু জানতে চাইনি আমি, ভবিষ্যতেও চাইবো না। শুধু সিদ্ধান্তটা জানাচ্ছি, এরপর থেকে মাহির সাথে তোমাকে যেন আর না দেখি। যদি তা করে দেখাতে পারো, তখন আমিও তোমাকে কৈফিয়ত দেব কোথায় যাচ্ছি আর কোথা থেকে আসছি। কেমন লেগেছে পারফরমেন্স? সত্যি বলতে অভিনয়ের জায়গাটাতে আরও অনেক বেটার করা যেত। আমি যদি নিজের অ্যানালাইসিস বলি, তাহলে ভ্রু কুচকানোটা অনেক বেশি ছিল। যদি আমি ডায়লগ ডেলিভারিতে টাইম নিতাম, আমি আরও অনেক ভালোভাবে গুছিয়ে বলতে পারতাম, এই সুযোগটা আমি পেতে পারতাম। এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস। আমি অ্যাকচুয়ালি একমত। আমারও মনে হয়েছে পুরো সময়টায় প্রচণ্ড ভুরু কপাল কুঁচকে আছে, এবং পুরো সময়টাতে খুব চোখে লাগছিল। আর এছাড়া ওই মেয়েটার সাথে কি সম্পর্ক ছিল? বেসিক্যালি ওই মেয়েটা, ওর নাম হচ্ছে রানু। আমি এখানে রাহাত চরিত্র অভিনয় করেছিলাম। আর রানুর সাথে মাহির অনেক ঘনিষ্ঠতা ছিল, যেটা রাহাতের একদমই পছন্দ হচ্ছিল না, যে কারণে রাহাত আসলে রানুর উপর অনেকটাই রেগেছিল। ওই কপাল কুচকানোটা, ভুরু কুচকানোটা ছাড়া আমি রেগেছিল কি ভালোবাসতো কিন্তু রেগেছিল, তার একটা পেছনে কারণ ছিল, কিছুই পাইনি। খুবই একই রকম পুরোটা সময় শুধু ডায়লগ বলে যাওয়া, এটা ছাড়া কিছুই পাইনি। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম, বাট হয়নি। হয়তো বা এখন যদি ট্রাই করি, হয়তো একটু ভিন্নভাবে আমি করতে পারি। একটু সরাসরি বলি, কোনো সুগার কোটিং না করে। ব্ল্যান্ড ছিল, মনে হয়েছিল যে নিউজ প্রেজেন্টার, নিউজ পড়ছে, মানে ইমোশনাল কিছুই ছিল না। একটুই বিষয়টা মানে আমাকে তো টাচ করেনি, কিন্তু ওই ক্যারেক্টারের কাছ থেকেও পাওয়া যায়নি। আমাকে ওই এনার্জি আমার কাছে আসা তো দূরের কথা, ওখানেই পাওয়া যায়নি। সব মিলিয়ে মানে প্রচুর প্রচুর কাজ করার দরকার মনে হয়েছে। ঠিক আছে। চট্টগ্রামের বাড়ি তো? হ্যাঁ, চিটাগাংয়ের বাড়ি। চট্টগ্রামে ঘরে? পটিয়া, ওটিয়ে। কক্সবাজার যাওয়ার পথে। বাবা, তোমাকে শিখতে হবে আর একটু। টু টেন্সড অ্যান্ড রিয়েলি কোথাও গিয়ে পৌঁছায় না, ঠিক আছে? সো ট্রাই আউট টু ইমপ্রুভ ইয়োরসেলফ, ঠিক আছে? আমি কি স্যার একটা আবার করে দেখাবো? আমার ডায়লগ কিন্তু মনে আছে। কথা শুনে বুঝতে পারছি, তারপর তুমি একটা লাইন বলো তোমার নিজের মতো করে, যে আমি এই জায়গাটা ইমপ্রুভ করেছি, এইভাবে বলো। আমার নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকাতেও কোনো নিষেধ আছে? থাকলে বলো, আর তাকাবো না। ওই যে বলছো আমার নিজের বউয়ের দিকে তাকাতে কি নিষেধ আছে? থাকলে বলো। ডাজন্ট সাউন্ড ভেরি ন্যাচারাল। তুমি স্ট্রেট বলো না কি আমার নিজের বউর দিকে তাকাতে অসুবিধা আছে?
থাকলে বলো, তাকাবো না। আমার নিজের বিয়ে করা বইয়ের দিকে তাকাতে নিষেধ আছে? থাকলে বলো, আর তাকাবো কপাল সোজা করে বলো, ভুরু না কুচকে বলো। কিছু না করে বলো, কিছু না করে জাস্ট সে দ্য লাইন। আমার নিজের বিয়ে করা বইয়ের দিকে তাকাতে নিষেধ আছে? থাকলে বলো, আর তাকাবো না। থাকলে বলো, এটা খুব মুশকিল, এটা শিখতে হবে, কেমন? সো রক্তিম, আই এম সরি, আমার দিক থেকে ইটস আ নো। সরি, নো। সরি রক্তিম, ইটস অলসো আ নো ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে নূপুর। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে শুভ। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময়